ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশ দিয়ে ছোট্ট একটি পিপিলিকা যাচ্ছিল। মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো। ভাবলো একটু মধু খেয়েই নি। এক চুমুক খেলো, বাহ খুব মজা তো, আরও একটু খেয়ে নি। আর এক চুমুক খেলো। তারপর সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল। ভাবলো এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি হয়। আবার পিছনে ফিরল। পূর্বে মধুর এক পাশ থেকে খেয়েছিল, এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরো মজা। এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধুর ফোঁটার উপরে উঠে গেল। বসে বসে আরামে মধু খাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। আর ওইদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকতে শুরু করলো। তখনই হঠাৎ টনক নড়ল তার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু না, মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না। না খেয়ে মুখে ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো। একসময় পিপিলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যুবরণ করল। এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো। যে অল্পতে সন্তুষ্ট থাকবে সেই বেঁচে যাবে, কিন্তু যেই স্বার্থের মধ্যে ডুব দিতে গিয়ে অতি লোভে বাছবিচার না করে শুধু খেয়েই যাবে, আরেকটু করতে করতে একদিন সে ওই মায়াজালে আটকে পড়েই মারা যাবে। তখন কিন্তু আর কেউই উদ্ধার করতে পারবে না। তার ধ্বংস অনিবার্য। কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে, তুমিও উল্টো পথে হাঁটা দাও। দর কষাকষিতে আর যাই হোক ভালোবাসা হয় না। মনের হাটে যে দরদাম করে সে কখনো প্রেমিক কিংবা প্রেমিকা নয়। তুমি কোনো পণ্য নও যে দরদামের বাজারে বিক্রি হবে। কেউ একটা সময় ছিল, এখন সে চলে যেতে চাইছে। চলে যেতে দাও। পেছনে না তাকিয়ে সামনে স্টেশনে ট্রেন ধরে রেখে আসো তাকে পেছনে। জানো তো, পেছন থেকে যে আঘাত আসে সেটা বেঈমানের। বেঈমানের আঘাত মনে না রেখে ক্ষমা করে নিজেকে বাঁচিয়ে রাখো। একদিন যার কাছে প্রয়োজনে ছিলে প্রিয়জন, সে তোমাকে ছুঁড়ে ফেলে দিল প্রয়োজন নেই বলে। তুমিও পুরনো ক্যালেন্ডারের মতো দেওয়াল থেকে তাকে সরিয়ে নতুন ক্যালেন্ডার লাগিয়ে নাও। নষ্ট ঘরের মতো ফেলে রাখো। যে যতটুকু দেবে ততটুকু তাকে ফিরিয়ে দাও। ছেড়ে দেওয়া ট্রেন থামে না। জোর করে থামাতে গেলে চেন টান দিতে হয়, কিন্তু তার সেই চেন টেনে ট্রেন থামালে জরিমানা দিতে হয়। তেমনি যে মানুষ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে সে চলন্ত ট্রেন। তাকে থামাতে গেলে জরিমানা হিসেবে আরও ক্ষত বিক্ষত হবে। মানুষ যখন মুখ ফিরিয়ে নেয় তখন তার জন্য মনের আত্মহত্যাই স্নেহ। সুখ এবং ভালোবাসা উপলব্ধির বিষয়। এই উপলব্ধি মানুষ ঠিক তখনই করে যখন আশেপাশের মানুষগুলো তাকে ভালোবাসে, তার সাথে ভালো ব্যবহার করে। আচ্ছা, একটাবার ভেবে দেখুন তো, জীবনের সাথে জড়িয়ে থাকা সব মানুষগুলো কি আপনাকে সমানভাবে ভালোবাসে? নিশ্চয়ই না। সবাই আপনাকে পছন্দ করবে না, সবাই আপনার প্রতি আন্তরিক হবে না। আপনি যখন চরম হতাশায়, খারাপ সময়ে জীবনের হাল ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই বিধাতা কাউকে না কাউকে পাঠাবে জীবনে। সে আপনার প্রতি এতটাই যত্নশীল হবে, নিজেকে তখন সুখী ভাবতে থাকবেন। আর এই অনুভূতি কারোর ভালোবাসা পেয়ে নিজেকে সুখী মনে হওয়া, এই উপলব্ধি থেকে আপনি নতুনভাবে বাঁচতে শিখবেন। এভাবে দিনের পর দিন মানুষের কেয়ারিং, আন্তরিকতা, ভালোবাসা, সময় দেওয়ার ব্যাপারটা আপনাকে তার প্রতি আসক্ত করতে বাধ্য করবে।
জীবনের হাল ছেড়ে দেওয়া সেই আপনি বাঁচতে চাইবেন যুগের পর যুগ। এভাবে ধীরে ধীরে যখন আপনি সেই মানুষটার প্রতি অ্যাডিক্টেড, তখন সে তার গন্তব্য পাল্টাবে, হুট করে বদলে যাবে তার চিরাচরিত্র সময় দেওয়ার রুটিন। ব্যস্ততার অজুহাত, অভিযোগের কারণে না চাইতেই বিষাক্ত দূরত্ব বাড়াবে। বেচারা আপনি না পারবেন সহ্য করতে, আর না পারবেন এই অহংকার মায়া থেকে নিজেকে সরিয়ে নিতে। মানুষটার অবহেলার কাছে মাথা নত করে ফের আপনি হতাশায় অতল গভীরে তলিয়ে যেতে যেতে ফের জীবনের স্বাদ নিতে ভুলে যাবেন। যদিও কখনো তার থেকে নিজেকে মুক্তি করতে পারেন, কিন্তু তার স্মৃতি আপনার পায়ে শেকল পরিয়ে রাখতে আমৃত্য। আপনি ছেড়ে গিয়েও না পারবেন ভালো থাকতে, আর না পারবেন তাকে ভুলতে। কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে, তারপরেও এমন ব্যবহার করবে যেন তুমিই তাদের দুঃখ দিয়েছ। জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার হলেও ঠকে যাওয়াটা খুব দরকার। সব কথার উত্তর দিতে যাবেন না, একটু থামুন, অপেক্ষা করুন। দেখবেন হয়তো উত্তর বদলে যাবে, নয়তো আর উত্তর দিতেই মন চাইবে না। তর্কে জেতা নয়, বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। বোঝা আর বোঝানোর মাঝে পার্থক্য হচ্ছে, যারা বোঝে তাদের বোঝাতে হয় না, আর যারা সব বুঝেও না বোঝার ভান করে তাদের বোঝানোও যায় না। কেউ আপনাকে বোঝে মানে তার কাছে অহেতুক কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, তবে যে আপনাকে বোঝে না তাকে শত ব্যাখ্যা করেও নিজেকে বোঝাতে পারবেন না, বরং তার থেকে পাওয়া অবহেলা, অসম্মান এবং অনাদরের জীবন অনিষ্ট হয়ে উঠবে। আপনার অসহায় দুঃখ, কষ্ট, খারাপ লাগা অনুভূতি ঠিক তাদের কাছেই মূল্য হারাবে যারা আপনাকে বোঝে না, বুঝতে চায়ও না। আর যারা আপনাকে বোঝে আপনার সকল দুঃখ, কষ্ট, খারাপ লাগা অনুভূতিকে গুরুত্ব সহকারে দেখে। খেয়াল করে দেখবেন, যারা আপনাকে আদতে বোঝে না ঠিক তারাই কিন্তু ভুল বোঝে, আপনাকে অকারণে দোষারোপ করে এবং সব কিছুতে ভুল ধরে। আপনাকে বুঝবে এমন সময়টুকু কিংবা ইচ্ছেটুকুও তাদের নেই। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে।